আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, আমরাও আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমরা তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে থাকি। বিশেষ করে আমরা মুগ ডাল দিয়ে এটা রান্না করে থাকি। তো আমি আজকে করেছি মাসকলাইর ডাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট। তো চলো দেখে নেওয়া যাক আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা কিভাবে করেছি, দেখে নেওয়া যাক। আমি চুলায় মেজারমেন্ট কাপের 2 মগ পানি দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মাসকলাইর ডাল। মাসকলাইর ডাউলটা আমি হাফ সেদ্ধ করে নেব। অপেক্ষা করছি মাসকলাইর ডাউলটা হাফ সেদ্ধ হওয়ার জন্য। তবে আপাতত এখানে আমি আর কোনো কিছু দিচ্ছি না। এক চুলায় মাসকলাইর ডাউল সেদ্ধ হতে দিয়েছি। এখন পাশের চুলায় আমি মাছের মাথাটা কষিয়ে নেব। ভিউয়ার্স, এখানে আমি কাতল মাছের মাথা নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন করে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। ভিউয়ার্স, যেহেতু মুড়ি ঘন্ট তাই এখানে আমি ব্যবহার করব 2টা সাদা এলাচ এবং 1 টুকরা দারচিনি। দিয়ে দিলাম আমি 2 টুকরা এলাচ এবং দারচিনি। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে মাছের মাথাটা দিয়ে দেব। ভিউয়ার্স, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পানি দিয়েছি। ডালটা যে আমি সেদ্ধ হতে দিয়েছি সেখান থেকে ডালে বলক এসে যথেষ্ট ফেনা উঠেছে। এখন আমি এই ফেনাগুলোকে উঠিয়ে নেব। ফেনাগুলো তুলে ফেলে দিলে হবে কি ডাল রান্নাটা কালো হবে না, আর রান্নার পরে কেমন উপরে একটা ফানা ফানা ভাব থাকে সেইটাও থাকবে না। সেজন্য আমি ভালোভাবে ফেনাগুলোকে উঠিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা কাতল মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মাথার সঙ্গে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর লাইক কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমি মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মাছের মাথাটা আমি এখন 7-8 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 7-8 মিনিট পর। দেখতে পাচ্ছ মাছের মাথাটা অলমোস্ট কষানো হয়ে আসছে প্রায়। এদিকে ডাউলটাও সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এখন আমি এটা আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। দেন আমি এটা সেদ্ধ মাসকলাই ডাউলের মধ্যে দিয়ে দিব। ভিউয়ার্স, আমরা তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট সবসময় মুগ ডাল দিয়ে করে থাকি, তা আজকে আমি করছি মাসকলাই ডাল দিয়ে। তোমরা যারা এখনও মাসকলাই ডাল দিয়ে মুড়ি ঘন্ট করেনি তারা অন্তত একবার করে দেখো। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কোনো স্বাদের কোনো হেরফের হয় না। তবে হ্যাঁ, মাসকলাই ডালের স্বাদটা একটু ভিন্ন রকমের আর মুগ ডালেরটাও ভিন্ন রকমের, কিন্তু মাসকলাই ডাল দিয়ে মুড়ি ঘন্ট করলে খেতে বেশ ভালোই লাগে। তোমরা এভাবে করে দেখো, আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে। আমি ডালের মধ্যে মাছের মাথা কষানোটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়ে দিচ্ছি। আর এখানে আমি দেখবো যে ঝাল লবণটা ঠিক আছে কিনা। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। আমি মুড়ি ঘন্টটা বাগার দেব। দিয়ে দিলাম এখানে সামান্য সয়াবিন তেল আর 1 চা চামচ ঘি। এটা দিয়ে আমি দিয়ে দিলাম এখানে একটা শুকনা মরিচটা হালকা লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবং আদা কুচি। ভিউয়ার্স, মাসকলাই ডাউলে বাগারের সময় আদা কুচি দিলে খেতে ভালো লাগে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তোমরা যারা মাসকলাই ডাউল আদা কুচি দিয়ে বাগার দাওনি তারা করে দেখো ঘ্রাণটা কত সুন্দর হয়। পেঁয়াজটা আমি সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি দিয়ে দিলাম একদম ঝুরি করে কেটে রাখা আদা কুচি এবং পেঁয়াজটা আমি খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। দেন আমি এটাকে মাসকলাই ডাউলে
দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে সুন্দর করে। এখন আমি এটাকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি ডালটা বাগার দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে এটাকে আমি আরও 5-6 মিনিট জাল দিয়ে নেব বা রান্না করে নেব। আমরা ডাউল বা মুড়িঘণ্ট বাগার দিয়ে একটু বেশি সময় জ্বালালে এর স্বাদটাও ভালো হয়। আর এই পেঁয়াজ বেরেস্তার যে গন্ধ বা ঘ্রাণটা ডাউলের সঙ্গে মিশে যায়, খেতে ভালো লাগে। আর আমরা একটা জিনিস জানি যে ডাউল বা মুড়িঘণ্ট যত জ্বালানো যায় এর স্বাদটা তত বেড়ে যায়। ভিউয়ার্স, এখানে আমি আরও 1/2 চা চামচ ঘি দিয়ে দিলাম। আমি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছিলাম চা চামচের 1 চামচ, আর এখন আমি 1/2 চামচ দিয়ে দিলাম। এতে করে মুড়িঘণ্টর যে সুন্দর ঘ্রাণ, এই ঘ্রাণটা আরও সুন্দর হবে, খেতে বেশ ভালো লাগবে। এখন আমি এটাকে 5-6 মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল কাতল মাছের মাথা দিয়ে মাসকলাইর ডালের মুড়িঘণ্ট বা মাসকলাইর ডাল দিয়ে কাতল মাছের মাথার মুড়িঘণ্ট। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আশা করি আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।